আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার বড় মেয়ের বার্থডে ছিল আজকে, তাই ছোট্ট করে ঘরোয়াভাবেই কিছু আয়োজন করেছিলাম। আয়োজন বললে ভুল হবে। তো শুক্রবার দিন ছিল, শুক্রবার তো এমনিতেই ঘরের মধ্যে ভালো কিছু রান্না করা হয়। তো আজকে শর্টকাটে রান্না করব। তো মুরগির রোস্ট রান্না করছি, গরুর মাংস আর পোলাও। তো এখানে আমি মুরগির রোস্ট রান্না করার জন্য পেঁয়াজটাকে আমি ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। আর আমি শর্টকাটে রান্না করে ফেলছি। আর আমি এইখানে যে ব্রয়লার মুরগি আছে ছোটোগুলো, তো সেইটা আমি নর্মালভাবেই ছোট ছোট পিস করে নিয়েছি। তো আলু দিয়ে রান্না না করে ভাবলাম যে রোস্টের মতো রান্না করে দিই, খেতে ভালো লাগবে। আর আয়েশা এমনি তো রোস্ট খেতে খুব পছন্দ করে, তাই আর দেরি না করে ওইভাবেই রান্না করছি। আর গরুর মাংসটা আজকে আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি মশলাটা কষিয়ে তারপর এখানে আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। তারপর আমি রোস্টের মশলা দিয়ে দিলাম। তো এখন আমি এগুলো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। তো আমি অল্প কিছুক্ষণ ধরে বারবার এইভাবেই কষিয়ে নেব যেন মশলার গন্ধটা চলে যায়। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম টক দই আর সামান্য পরিমাণে টমেটো সস। এটা আমি একটু ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু ফেটে নিয়েছি, যেন টক দইয়ের যে দানা দানা ভাবটা সেটা যেন চলে যায়। আর এইভাবে একটু মিক্স করে দিলে কিন্তু ভালো হয় টক দইটা। এখন আমি এটা ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি, বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তাই তো আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে অনেকটাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আমি আরেকবার কষিয়ে নেব একটু ভালো মতো। তো মশলাটা কিন্তু ভালো মতো কষালে কিন্তু গন্ধটাও চলে যায় আর খেতেও ভালো লাগে। তো আমি মুরগির মাংসটা কিন্তু আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছিলাম হালকা একটু জর্দা রং দিয়ে। তো ভাজা দিয়ে তারপরে রোস্টের মতো রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, ফার্মের মুরগি যেটা বা ব্রয়লার মুরগি। তো এইভাবে ভুনা ভুনা করে খেতে কিন্তু এই মুরগিটা বেশি মজা লাগে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে দুধ। তো এখানে আমি গুঁড়ো দুধ তারপরে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। চাইলে কিন্তু লিকুইড যে দুধটা আছে সেটাও ব্যবহার করা যায়, তাতে কোনো সমস্যা হয় না। তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু গ্রানটা ভালো লাগে। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং যেন সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে যায়, সেই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। আর বেশি পানি ব্যবহার করব না, তাহলে কিন্তু পানিটা শুকাতে একটু সময় লাগবে সেজন্য। আর মুরগির মাংস কিন্তু ভাজলে এমনিতেই অনেকটাই সেদ্ধ হয়ে যায়, এত বেশি সময় নেয় না রান্না হতে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টি। তো মাঝখানটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যেন ভেতরের যে ফ্লেভারটা আছে সেটা যেন বের হয়ে আসে সেজন্য। তো আমরা ঝাল একটু খুব কমই খাই, তো আমরা একটু কম মরিচ ব্যবহার করি, আপনারা হয়তো বা আমার রান্নার ভিডিওতে দেখতে পারেন। তো আমার মুরগির মাংস কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি উপরে একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে আমি 5 মিনিটের মতো চুলার মধ্যে রেখে নামিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন আমার মুরগির রোস্টের মতো করে আমি রান্না করেছি মুরগিটা। তো এটা কিন্তু হয়ে গেছে। তো দেখতে যেরকম সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছিল। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, সবার কাছেও। তো এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটা আমি আগে থেকেই ময় মশলা দিয়ে তারপর আমি মেখে রেখে দিয়েছিলাম। তো এখন আমি শুধু চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। এখন এই পানি দিয়ে আমি কষিয়ে নিই ভালো মতো। তো আমি বারবার কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। তো যখন গরুর মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, আমি অন্য আরেকটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আলু দিয়ে ভালো মতো সেদ্ধ করে। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে গরুর মাংস। আর দুপুরবেলা আমার হাজব্যান্ড জুম্মার নামাজ পড়ে এসে মেয়েকে আবার ছোট্ট একটি কেক এনেছে। তো ও তো এই কেক দেখে অনেক খুশি হয়ে গেছে।
তো বাচ্চারা তো কেক দেখলেই খুশি হয়ে যায়, আর ওরা কিন্তু খেতে বেশি মজা পায়। তো এখানে পোলাওটাও হয়ে গেছে। তো পোলাওটা আমি কি রান্না করি সেটা কিন্তু আমার ভিডিওর মধ্যে আছে, আপনারা যদি চান তাহলে দেখতে পারেন। আমার অন্যান্য ভিডিওর মধ্যে পোলাও রান্নার রেসিপিটাও দেওয়া আছে। তো এখানে সালাডটা হয়ে গেছে, এখন এগুলো মাখিয়ে নিব আর এখন সবাই খেতে বসে যাবে। আর মাংসটাও কিন্তু এই যে রান্না হয়ে গেছে, তো আমি তখন খেতে পারিনি, তো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে হয়েছে। তো এখন আমরা সবাই খেতে বসে যাব। তো আজকে আমরা নিজেরাই একসাথে বসে খাবার খাচ্ছি, আমার বড় আপুরা আর আম্মুরা। তো আমার শ্বশুর বাসার মানুষ কেউ আসতে পারেনি, আর এই সময়টাতে রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো ছিল না, অনেক সমস্যা ছিল। আর আপনারা তো জানেনই দেশের যে পরিস্থিতি ছিল। তো ওর বার্থডে কিন্তু আরও কিছুদিন আগে হয়েছে, তো আমি আজকে ছাড়ছি ভিডিওটি, এতদিন আমি ছাড়তে পারিনি। তো রাস্তাঘাটে যখন অনেক ঝামেলা হচ্ছিল তার মধ্যেই আয়েশার বার্থডেটা হয়েছে, তো কেউ আর আসতে পারেনি, রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ ছিল সেজন্য। তো আমরা সবাই এখানে একসাথে বসে গেলাম খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ছোট্ট একটি কেক বানিয়ে নেব আয়েশার জন্য। তো বাইরে থেকে আর কিনে আনিনি, যেহেতু আমার ননাসেরা বা জালেরা কেউ আসছে না সেজন্য। তো ভাবলাম যে ঘরের মধ্যেই ছোটোখাটো করে একটি কেক বানিয়ে দিই ওকে। তো ছোট বাচ্চারা ওরা একসাথে কেটে খেয়ে নেবে, তো ওদের আনন্দের জন্যই, আর কিছু না। তো এখানে আমি কেকটা বানাচ্ছি, আর কেকের আমি রেসিপিটা আমি অন্য একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেব যে আমি চকলেট কেক কিভাবে বানিয়েছি। আর এইখানে আমি পুরোটা দেখাতে গেলাম না, কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাবে সেজন্য। তো শর্টকাটের মধ্যেই আমি এখানে শেষ করে দিচ্ছি, বেশি লম্বা করব না। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছেন আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কিন্তু আমার সাথে আপনারা কমেন্টসের মাধ্যমে শেয়ার করতে পারেন। আপনাদের মতামতগুলো আশা করি আমার কাছে ভালো লাগবে, আপনাদের কমেন্টসগুলো কিন্তু পড়তে ভালো লাগে। আর যেই কমেন্ট করেন না কেন আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দেই, আমার কাছে ভালো লাগে আপনারা কমেন্ট করলে। আর এখানে আমার কেকটি কিন্তু প্রায় হয়ে গেছে, তো আমি সিম্পলের মধ্যে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো কেমন হয়েছে সেটা কিন্তু বলবেন। তো কেকটা কিন্তু আমার ডেকোরেশন করা হয়ে গেছে। তো উপরে আমি কিছু সুগার বল ছিটিয়ে দিলাম, তারপর কিছু ছোট ছোট হার্টস। তো এগুলা ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতে ভালোই লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো এখানে কিন্তু বাচ্চারা বসে গেছে কেক কাটার জন্য, তো ওদের দুই বোনের কিছু স্মৃতি রেখে দিলাম। তো এগুলো দেখা যায় পরবর্তীতে যখন দেখব তখন ভালো লাগবে। তো যখন দেখি আগের পুরনো ভিডিওগুলো নিজেদের কাছে অনেক ভালো লাগে। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনারা লাইক করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখুন বাচ্চারা কি মজা করছে, তো ওদের এই খুশি দেখে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। আর এইখানে আর দুইজনকে বেশি মিস করছিলাম, আমার ভাইকে আর আমার বড় ভাগিনাকে। তো ওরা দুইজন মাদ্রাসায় ছিল তাই আসতে পারেনি। তো শুক্রবারে ওরা আবার বিকেলবেলা চলে যায় মাদ্রাসায়, তো এই টাইমে আর আসতে পারে না। আর যেহেতু রাতে কেক কেটেছিলাম, তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।